সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সচিবালয়ে আগুন, এই ঘটনার সাথে কারা জড়িত এমন একটি তথ্য দিয়েছেন সাবেক সেনা সদস্য জাফর সরকার। উনি কাতার প্রবাসী। ওনার কথাগুলো শুনে মনে হলো উনি সম্পূর্ণ তথ্য হাতে পেয়েছেন। এই তথ্যগুলো হাতে পেয়েই এই কথাগুলো উনি লাইভে এসে তুলে ধরেছেন। এই আগুন লাগার সাথে কারা জড়িত, কেন আগুন লাগিয়েছে, এর কারণ কি, এই সচিবালয়ের সাথে কাদের শত্রুতা, যারা সচিবালয় আগুনের সাথে জড়িত তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে এবং এটার তদন্ত কমিটি গঠন করে এই আগুন লাগার বিষয়ে সম্পূর্ণ কথা তুলে ধরতে হবে। এখন জাফর সরকার যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো এখানে সচিবালয়ে আগুন লাগার ঘটনার সাথে কারা জড়িত। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন সাবেক সেনা সদস্য কাতার প্রবাসী জাফর সরকারের মুখ থেকে সে কথাগুলো শুনে আসি। তাহলে সম্পূর্ণ কথাই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে একটি বিশেষ লাইভ নিয়ে আসলাম। বাংলাদেশের একটি পরিকল্পিতভাবে যে বাংলাদেশে আগুন লাগে, এটা আপনারা বাংলাদেশের মানুষ সবাই কিন্তু সচেতন এবং সবাই জানেন। এবারও তার উল্টো দিকে যায় নাই। আমাদের একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 4টি মন্ত্রণালয়ে একযোগে গতকাল রাত 1টার সময় আগুন লেগে জরুরি প্রয়োজনপত্র, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় দলিল, যাই কিছু বলেন না কেন, সব কিছু পুরে তছনছ হয়ে গেছে। তো আওয়ামী লীগ সরকার লোকজন এখনো কিন্তু মন্ত্রণালয়ে আছে। আমি মনে করি, কারণ আমি সবসময় নেগেটিভ পজিটিভ নিয়েই কিন্তু আলোচনা করি, দেশের স্বার্থে আলোচনা করি। কারণ তথ্য মন্ত্রণালয়, যেটা আমাদের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেব, ওনার মন্ত্রণালয়ের কারণেই কিন্তু বাংলাদেশে এত ছাত্রছাত্রী নিহত হয়েছে। উনি যদি ইন্টারনেট না বন্ধ করতেন তাহলে দেশে এত মানুষ মারা যেত না। তো উনি ইন্টারনেট কেন বন্ধ করেছেন, ওনার ডকুমেন্টারি কী কী ছিল হয়তো মন্ত্রণালয়ে ছিল। আওয়ামী লীগ কিন্তু আশায় ছিল যে আবার তারা পুনরাবৃত্তি আওয়ামী লীগ সরকার দেশে ফিরে আসবে, আবার তারা দেশ শাসন করবে। এই জন্য হয়তো ওই মুহূর্তে আর পুরানোর সুযোগ পায় নাই বা সরানোর সুযোগ পায় নাই। হয়তো তারা ক্ষমতা আসবে বলে এগুলো কিন্তু মজুত করা ছিল। কিন্তু যখন দেখতেছে এখন আওয়ামী লীগ সরকারের আর অস্তিত্ব নেই বা বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই, তাই ছলে বলে কৌশলে তারা মন্ত্রণালয়ের, আমাদের সেগুনবাগিচা, ঢাকা, তারা মন্ত্রণালয়ে 4টি মন্ত্রণালয়, আপনার আইসিটি মন্ত্রণালয় মানে তথ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, আপনার অর্থ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় একই বিল্ডিংয়ে ছিল, পাশাপাশি মানে উপর নিচ পর্যন্ত। এগুলো একযোগে আগুন লাগিয়ে এগুলো পুরো ছাড়খাড় করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আগুন লাগে নাই। আগুন লাগলে সকালে লাগতে পারতো, দুপুরে রাখতে পারতো, বিকালে রাখতে পারতো, কিন্তু আগুনটা ঠিকই লেগেছে রাতের বেলা, গভীর রাতে। আর বাংলাদেশে যত বড় বড় জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা সরকার চায় না, ওই জায়গাগুলো ঠিকই কিন্তু রাতের বেলা ওই জায়গায় আগুন লেগে যায়। বড় বড় আপনার শিল্প কারখানা দেখেছেন, বিভিন্ন কোম্পানি মানে ফ্যাক্টরিতে দেখেছেন, বিভিন্ন আপনার ওই যে কাপড়ের যে মলগুলো আছে, চকবাজার বলেন, আবার কি কি জায়গায় মলগুলো বলে গেছে কিছুদিন আগে যে আগুন লেগে পুরো সারকার করে দেওয়া আছে সব বস্তিতে। তো যত বাংলাদেশের আওয়ামী লীগের সময় যত আগুন লাগানো হয়েছে সব কিন্তু রাতের বেলা আগুন লাগানো হয়েছে। এবারেও কিন্তু রাতের বেলা মন্ত্রণালয়ে আগুন লেগে রাষ্ট্রীয় সম্পদ পুড়ে ফেলে তাদের যে অবৈধ যে কর্মকাণ্ডগুলো যেন বহিঃপ্রকাশ না পায়, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেন কোনো ইনভেস্টিগেশনকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বের না হয়, তাদের মানে দুর্নীতির মানে নথিপত্রগুলো তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। তো এই বিষয়গুলো খুব কঠিনভাবে তদন্ত করা হোক, প্রয়োজন হলে স্যাটেলাইটের মাধ্যমে ওই বিল্ডিংয়ের উপর নজর রাখা হোক, যেন চতুর্দিক দিয়ে কারাই আগুন লাগাতে পারে, এবং রাত 1টার সময় আগুন লাগানোর পর ওই বিল্ডিংয়ের আশেপাশ থেকে কারা ভিতরে ঢুকেছে বা কোন কোন লোকগুলো ওই বিল্ডিং থেকে নেমেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক। এই আগুন এমনি লাগানো হয় মানে লেগে যায় নাই, পরিকল্পিতভাবে আগুন লেগে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে হয়েছে, যাতে আওয়ামী লীগের মানে অপরাধগুলো দামাচাপা দেওয়ার জন্য। এগুলোর পিছনে ভারতের রডসের কাজ আছে, ভারতের ইন্ধন আছে, যাতে শেখ হাসিনার যত অপরাধগুলো যেন ঢাকার মানে প্রকাশ না পায়, সেজন্য কিন্তু এই আপনার 4টা মন্ত্রণালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোনো সন্দেহজনক, অবশ্যই পরিপূর্ণ, এটা সকলেরই জানে যে এগুলোই এই ঘটনাগুলো ঘটবে। তো ওতে আমরা এগুলো তীব্র নিন্দা জানাই। সরকারি স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো আমরা মনে করি আওয়ামী লীগ সরকার নিজে বাঁচার জন্য
এই যে 5ই আগস্টের আগে বিটিভির মধ্যে আগুন লাগিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরে আগুন লাগিয়েছে, যাতে ছাত্রছাত্রীদেরকে মানুষ জঙ্গলি বলতে পারে। তাদের সাথে যারা রাজনীতি মানে আন্দোলন করেছিল, জামাত, বিএনপি, ছাত্রদল, তাদের উপরে যেন অপরাধ মানে করে যেন গণগ্রেপ্তার করতে পারে, এগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার করেছে, এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। অতএব আওয়ামী লীগ সরকার পারে না এমন কোনো কাজ নাই। অতএব তাদের পেয়াত্তাগুলো এই বাংলাদেশের মাটিতে সব জায়গায় কিন্তু আছে। আওয়ামী লীগের সবকিছু কিন্তু এখনো মুছে যায় নাই, তাদের আছে। তারা এখন দেশটাকে এমন নৈরাজ্য বানানোর চেষ্টা করবে যাতে মানুষ বলতে পারে শেখ হাসিনাই বর্তমান সরকারের চাইতে ভালো ছিল। তারা এই কাজটা করার জন্য সব দিক দিয়ে তারা সিন্ডিকেট লাগিয়ে রেখেছে। জনসাধারণকেও সতর্ক থাকতে হবে। দেশকে বাঁচাতে গেলে, দেশকে ভালোবাসতে গেলে সকলকে একযোগে সতর্কভাবে কাজ করতে হবে, মানে এই সরকারকে সহযোগিতা করতে হবে। তাই 4টি মন্ত্রণালয়ে আগুনকে আমরা কখনোই এটা আপনার পজিটিভ নিব না, এটা নেগেটিভই নিব। কারণ এটা পরিকল্পিতভাবে এখানে আগুন লাগিয়ে আওয়ামী লীগের দুঃশাসনের পরিচয়পত্রটি যেন গোপন প্রকাশ না পায়, তারা এগুলো মুছে ফেলেছে। তো এই বিষয়গুলো যেন সত্যিকার ভালোভাবে যেন ইনভেস্টিগেশন করা হয়। আমি আবারও বলছি, ওই রাত 1টার দিকে আগুন লাগানো হয়েছে এবং ওই বিল্ডিংয়ে রাত গভীর রাতে মানে 1টার পরে কারা ওই বিল্ডিং থেকে বেরিয়েছে বা 1টার পর পর্যন্ত কারা কারা ওই বিল্ডিংয়ে ডিউটি ছিল, নাইট ডিউটি কারা কারা ছিল, সব তদন্ত করতে হবে। তদন্ত সাপেক্ষে করতে হবে এখানে কিভাবে আগুন লাগে বা কারা আগুন লাগিয়েছে। আগুন এমনি এমনি লাগানো যায় না। আর আগুন কি এতটুকু ডিসিপ্লিন মেনটেন করে সবসময় খালি রাতের বেলায় আগুন লেগে যায়, দিনের বেলা কি লাগতে পারে না? এই বিষয়ে কিন্তু আমাদের তদন্ত করতে হবে। এই বিষয়ে আমাদের অনেক কিছুই বুঝে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাফর সরকারের কথাগুলো মিথ্যা প্রমাণিত হবে নাকি সত্য প্রমাণিত হবে, যেভাবে কথাগুলো বলেছেন হয়তো সম্পূর্ণ কথাই সঠিক হতে পারে। আইনে বেশি কথা বলে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।